তিরুপতির মূর্তি দাঁড়ানো অবস্থায় রয়েছে। আর কলকাতার তিরুপতি বালাজির মন্দিরে মানে এই মন্দিরে। নমস্কার বন্ধুরা, আজ 22শে জুন। আচ্ছা বন্ধুরা, তোমরা দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দির তো নিশ্চয়ই দেখেছো, আর সেখানকার অন্যান্য মন্দিরের চূড়াগুলোর ডিজাইনও কিন্তু সেম, তোমরা জানো। আজ আমি কলকাতাতেও তোমাদেরকে দক্ষিণ ভারতের মন্দিরের আদলের এক মন্দিরে নিয়ে যাচ্ছি, বৈকুণ্ঠনাথ মন্দির। এই মন্দির কোথায় কিভাবে যেতে হবে সব তোমাদেরকে বলবো ওই ভিডিওতে, দেখতে থাকো। এখন কুদঘাট মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। এখন এখান থেকে মেট্রো ধরে আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছাবো। চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন গিরিশ পার্ক মেট্রো স্টেশনে গেট নম্বর 3, 3 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। গিরিশ পার্ক মেট্রো স্টেশনে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবার চলুন এগিয়ে গিয়ে সব বলছি। আপনারা যেখান থেকেই আসুন না কেন, বাসে করে গিরিশ পার্কে আসতে হবে। আর তাছাড়া যদি মেট্রো করে আসেন তাহলে তো গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে এগিয়ে যেতে হবে। উত্তর কলকাতায় আসলে বিশাল বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা দেখতে হেভি লাগে। এখন আমি যাচ্ছি গিরিশ পার্কের রাস্তার উপর দিয়ে গণেশ টকিজের দিকে। এই যে সেই মন্দির, বৈকুণ্ঠনাথ মন্দির। দেখতে পাচ্ছেন আপনারা। আমি ভেতরে যাব, সবটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুনছিলাম যে ভেতরে নাকি ফোন ক্যামেরা অ্যালাউড নয়, তাই কতটা ভিডিও করে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করবো অবশ্যই। আর মন্দিরের চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ, কি অনবদ্য। দক্ষিণ ভারতের মন্দিরগুলোর চূড়া যেরকম ঠিক তেমনই, ঠিক তেমন আদলে তৈরি। মন্দিরে ঢোকার আগে আপনাদেরকে জুতো খুলে রেখে যেতে হবে। এই যে জুতো রাখার জায়গা, এটা পুরুষদের জন্য আর ওইদিকে মহিলাদের জন্য। ওই যে ওইদিকে মহিলাদের জন্য। দেখতে পাচ্ছেন এখন আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে আমার হেঁটে মন্দিরের সামনে আসতে সময় লাগলো 5 মিনিট। এটাই মূল মন্দির। ঢোকার জায়গাতেই 4টে হাতির মূর্তি রয়েছে। এই মন্দিরেই তিরুপতি বালাজির বিগ্রহ রয়েছে। এই যে মন্দিরে ঢুকতেই সবার সামনে আপনারা এই লম্বা স্থাপত্যটা দেখতে পাবেন। গেটের সামনেই, গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন এই স্থাপত্যটা। সম্পূর্ণ মন্দির চত্বরটা দেখতে পাচ্ছেন পুরো মার্বেল পাথরে তৈরি। সম্পূর্ণ মন্দির চত্বরটা পুরোপুরি মার্বেল পাথরে তৈরি। এই যে দেখতে পাচ্ছেন একটা বিরাট আকৃতির ভবন, যেখানে লাইট ফ্যানের সুব্যবস্থা রয়েছে। এই ভবনে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, এখানে অনেক রকমের অনুষ্ঠান হয়। এখানে প্রচুর মানুষ এখানে একসাথে বসতে পারবে, বিরাট বড় জায়গা। আর পাশেই মূল মন্দির। এই মন্দিরের টাইমিংটা তোমাদের বলে দিই। এই মন্দির ভোর 5:30টার সময় খোলে, আবার সকাল 10:30টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে, আবার রাত 8টার সময় বন্ধ হয়ে যায়। এই মন্দির স্থাপিত হয়েছিল 1961 সালে। এই মন্দিরে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা ভোগ বিতরণ করা হয়, মিষ্টি ভাত আর দই ভাত। লাইন দিয়ে মানুষ ভোগ খায়। দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দিরে সেখানে কিন্তু তিরুপতির মূর্তি দাঁড়ানো অবস্থায় রয়েছে। আর কলকাতার তিরুপতি বালাজির মন্দিরে মানে এই মন্দিরে তিরুপতির মূর্তি কিন্তু বসা অবস্থায় রয়েছে। আর তিরুপতি বালাজির পাশে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি আর ভূদেবীর মূর্তি। তাছাড়া আপনাদেরকে সম্পূর্ণ মন্দিরটাই দেখিয়েছি, পুরো মন্দিরটাই মার্বেল দিয়ে তৈরি। সম্পূর্ণ মন্দিরটা মার্বেল দিয়ে তৈরি। কলকাতার এই বৈকুণ্ঠ মন্দিরে যত প্রধান পুরোহিতরা রয়েছেন সবাই তামিলনাড়ু থেকে এসেছেন। এই মন্দিরের সামনেই এখানে ফুল মালার দোকান রয়েছে, আপনারা এখান থেকে ফুল মালা কিনে মন্দিরে পুজো দিতে পারেন। এই মন্দিরের ভেতরে প্রচুর জায়গা রয়েছে বসার। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো টাটা, বাই।